কিছু অবাধ্যতার কারণে আল্লাহ তাআলা আমাদেরকে পরীক্ষার সম্মুখীন করেন, বিপদ দেন। সবগুলো যদি তিনি সবগুলো অবাধ্যতার কারণে, সব পাপের কারণে যদি বিপদ দিতেন, তাহলে আমাদের অস্তিত্ব থাকতো না। আল্লাহ তাআলা ইঙ্গিত দিয়েছেন তিনি তোমাদেরকে অধিকাংশ অনেক তোমাদেরকে ক্ষমা করে দেন। তাহলে চিন্তা করে দেখুন, পাপের বছর আমরা বলবো না কেন? আমরা যদি চিন্তা করি, আমাদের মধ্যে কি এমন মানুষ নেই যারা ফজরের সালাত পরিত্যাগ করে এই রমাদান মাসেও? আমাদের মধ্যে কি এমন মানুষ নেই যারা কিছু ওয়াক্ত সালাত আদায় করে, কিছু ওয়াক্ত সালাত আদায় করে না? আমাদের মধ্যে কি এমন মানুষ নেই যে 5 ওয়াক্ত সালাতই আদায় করে না, শুধুমাত্র হয়তো জুমার দিন অথবা বিশেষ ক্ষেত্র ঈদের সালাত বা জানাজার সালাত, এই সমস্ত ক্ষেত্রগুলোতে শুধু দেখা যায়? আমাদের মধ্যে কি এমন মানুষ নেই যারা সুদের সাথে ওতপ্রোতভাবে জড়িত, সংশ্লিষ্ট? আমাদের মধ্যে কি এমন মানুষ নেই যারা অশ্লীলতার মধ্যে প্রকাশ্য অপ্রকাশ্য অশ্লীলতার সাথে যুক্ত? আমাদের মধ্যে কি এমন মানুষ নেই যারা পিতামাতার অবাধ্য? তাহলে আমরা দেখুন, আমাদের মধ্যে এমন অনেক মানুষও আছে যারা মাদকের সাথে লিপ্ত, নিজে মাদক পান করে অথবা সহযোগিতা করে। এবং এমন মানুষ আছে যারা তাদের উপর যাকাত ফরজ কিন্তু যাকাত আদায় করে না। এভাবে বিভিন্নভাবে কিন্তু আমরা পাপের সাথে যুক্ত, বহু পাপ আমাদের মধ্যে ছড়িয়ে আছে। সুতরাং যে কোনো বিপদ আসলে আমাদের এখানে আশ্চর্য হওয়ার কিছু নেই যে বিপদ কেন আসছে, কারণ পাপের অভাব নেই আমাদের মধ্যে।